দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, অবশেষে চাকরি বাতিল। চাকরিহারাদের লিস্ট প্রকাশ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে পর্ষদের সভাপতির গ্রেপ্তারির পরোয়ানা জারি এবং যা নিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো বাংলার রাজ্য এবং রাজনীতি। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে যোগ্য ও অযোগ্য চাকরি প্রাপকদের কি পৃথক করা সম্ভব? সুপ্রিম কোর্টে এ নিয়ে শুনানি হয়েছে। তবে রায়দান আপাতত স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তবে এরই মধ্যে এদিন শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় স্কুল সার্ভিস কমিশন। জানালো অযোগ্য চাকরি প্রাপকদের প্রকৃত সংখ্যা। যদিও এসএসসি আগেই জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা 5,485 জন, তবে এদিনের হলফনামায় বিরাট রদবদল, যা নিয়ে তোলপাড় পুরো বাংলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি শেষ হয়েছে। গত 10ই ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল। প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন, যোগ্য ও অযোগ্য চাকরি প্রার্থীর পৃথকীকরণ করা সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে। শেষ শুনানির দিন সিবিআই আইনজীবী যুক্তি দেন, নাইসা আমাদের জানায় যে তাদের কাছে কোনো ডেটা নেই। তারপর আমরা ডেটা ব্যাংক থেকে ডেটা সংগ্রহ করি। এরপর আমরা পঙ্কজ বানসালের কাছ থেকে ডেটা সংগ্রহ করি এবং দুটো ডেটাকে মিলিয়ে দেখি ডেটা স্ক্যান থেকে পাওয়া তথ্য এবং পঙ্কজ বানসালের তথ্য পুরো মিলছে। পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটা একদমই নির্ভুল। সিবিআইয়ের আইনজীবী আরও জানান, এসএসসির কাছে যেটা ছিল তাতে কারসাজি হয়েছিল, পঙ্কজ বানসালের কাছ থেকে যেটা রয়েছে তাতে কারসাজি হয়নি। পঙ্কজ বানসালের ডেটা ধরে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের পৃথক করা সম্ভব বলে সওয়াল করে সিবিআইয়ের আইনজীবী। যদিও প্রধান বিচারপতি শেষ শুনানিতে বলেছিলেন, সিবিআই বলেছেন বানসালের ডেটা প্রকৃত সত্য, কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে এটাই প্রকৃত ডাটা, কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই। আমরা পঙ্কজের বানসালের ডেটাকেও সন্দেহ করছি। শুনানি শেষ হলেও রায়দান আপাতত স্থগিত রয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এসএসসিকে জানিয়েছিলেন, র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেলের বাইরে থেকেও 5,485 জনকে চাকরি দেওয়া হয়েছিল। তবে এই দিনের হলফনামায় সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 5,000, যা নিয়ে আবার সন্দেহের বীজ বপন হয়েছে বাংলার হাজার হাজার চাকরি প্রার্থীদের মনের মধ্যে। হলফনামায় কোথায় কটি র্যাঙ্ক জাম্পিং প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে তার হিসাব দিয়েছে এসএসসি। তো দর্শক, অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা হঠাৎ করে কেন কমে গেল? এর পেছনে বড়সড় কোনো কারচুপি রয়েছে? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে সেটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপাতত এতটুকুই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।